শীঘ্রই হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। নতুন এই কমিটিতে কারা থাকছেন নেতৃত্বে তা নিয়ে আজকের এই ভিডিও। আলোচনায় আছেন 2008-09 সেশনের ছাত্রনেতা এস.এম. আবু জাফর। ছাত্রদলের এই নেতা এর আগে সলিমুল্লাহ মুসলিম হলের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলোচনায় আছেন একই সেশনের খোরশেদ আলম সোহেল। তিনি ছাত্র রাজনীতির সবচেয়ে কঠিন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন বেশ কয়েকবার। 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2024 সালের ডামি নির্বাচনের কয়েকদিন আগেও তিনি গ্রেফতার হন এবং কয়েক মাস কারাভোগ করেন। তিনি বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সেশনের শাফি ইসলামও বেশ আলোচনায় আছেন। সুদর্শন এই ছাত্রনেতা এর আগে সূর্য সেন হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সেশনের মঞ্জুরুল রিয়াদও বেশ আলোচনায় আছেন। 2009-10 সেশন থেকে সবচেয়ে বেশি আলোচনায় আছেন মুমিনুল ইসলাম জিসান। স্মার্ট এই ছাত্রনেতা বারবার ছাত্রলীগের হামলায় ঢাবি ক্যাম্পাসে রক্তাক্ত হয়েছেন। বলা হয় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সবথেকে বেশি নেতাকর্মী তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। আলোচনায় আছেন একই সেশনের আমানুল্লাহ আমান। তিনি বর্তমানে কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. মাহমুদুল হাসান রনিও আলোচনায় আছেন। কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ একই সেশন থেকে আলোচনায় আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, তিনিও নেতৃত্বের দৌড়ে বেশ এগিয়ে আছেন। ঢাবি ছাত্রদলের সোহেল আরিফ কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, তিনিও নতুন কমিটিতে বেশ আলোচনায় রয়েছেন। আলোচনায় আছেন ডাকসুর ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব শাহরিয়ার হক মজুমদার শিমুলও এই কমিটিতে বেশ আলোচনায় আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। ক্লিন ইমেজের ছাত্রনেতা হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে। সামনের কমিটিতে তিনিও আসতে পারেন শীর্ষ নেতৃত্বে। মেধাবী ছাত্রনেতা হিসেবে পরিচিত আনিসুর রহমান খন্দকার অনেক। ডাকসুতে ছাত্রদলের জিএস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী বেশ এগিয়ে আছেন। 2011-12 সেশন থেকে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিজয় একাত্তর হলের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা। মেধাবী এবং ক্লিন ইমেজের ছাত্রনেতা মিনহাজ আহমেদ প্রিন্স, তিনি বর্তমান কমিটিতে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কমিটিতে আলোচনায় আছেন মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, আব্দুর রহিম রনি, ইব্রাহিম খলিল, তারিকুল ইসলাম, ওমর ফারুক মামুন, জাহিদ হাসান শাকিল, আবু হান্নান তালুকদার সহ আরও অনেকে।